হ্যালো এভরিওয়ান, আমরা লাস্ট ফিগমার ভিডিওতে আমরা কিভাবে একটা ওয়েব পেজের ল্যান্ডিং পেজ জাস্ট হোম পেজটা কিভাবে ডিজাইন করব স্টার্ট করেছিলাম। তার শুধু দুটো সেকশনসই আমাদের ডিজাইন হয়েছিল, ন্যাপবার হয়েছিল অ্যান্ড ব্যানার সেকশন। চলো আজকের ভিডিওতে আমরা দেখব বাকি সেকশনস গুলো কিভাবে আমরা ডিজাইন করব। চলো তাহলে আমাদের কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। দেখো আগের দিন আমরা কি করেছিলাম, একটা ডামি লোগো ইউজ করেছিলাম, ন্যাপবারসে কিছু অপশনস রেখেছিলাম, একটা বাটন রেখেছিলাম, জাস্ট হেডের টুকু আমরা একটা ব্যানার রেখে কিছু ডামি টেক্সট দিয়ে হেডের টুকু আমরা ডিজাইন করেছিলাম। আজকের আসি এর পর থেকে আমরা কি করব। দেখো এই যে ফ্রেমটা আমরা নিয়েছি কাজ করার জন্য, ফ্রেমটা খুবই ছোট। বাকি পেজ যদি আমি করতে যাই তো বাকি সেকশনস এর জন্য এই পেজ সাইজ খুবই কম। এই ফ্রেমটাকে ধরবো, কন্ট্রোল ধরে একটুখানি পেজ সাইজটাকে বাড়াবো। আরো যদি পরবর্তী আমাদের দরকার লাগে তখন আমি আবার বাড়াবো। এবার দেখো এই সেকশনের পর জেনারেলি আমরা কি দিই, একটা অ্যাবাউট আস সেকশনের জন্য কিরকম কি ডিজাইন হবে এটা আগে দেখে নিতে হবে। আমি যেহেতু তোমাদের জাস্ট বেসিক্স টুকু দেখাচ্ছি এখানে, তো খুব বেসিক ডিজাইন করব। ডিজাইন খুব ক্রিয়েটিভ ওয়েতে করা যায়, বাট যেহেতু তোমাদের এটা শেখানো হচ্ছে তাই জন্য বেসিক ডিজাইন প্রথমে দেখানো। আমি কি করলাম, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এইখানে ধরো 1 2 3 4 5 5টা গ্রিডের মধ্যে আমি একটা ছবি রাখ। দেখো প্রথম যে আমি ব্যানারটা বানিয়েছি তার একটু কর্নার রেডিয়াস আমি দিয়েছি, তাই জন্য নেক্সট সেকশন গুলো যাও দেবো আমরা একটুখানি কর্নার রেডিয়াসটা মেনটেন রাখ। এরকম একটা সেকশন দিলাম যেখানে আমি ছবি দেবো। নেক্সট টেক্সট টুল নিলাম, টেক্সট টুল নিয়ে এইখানে আমি কিছু ডামি টেক্সট লিখি। ডামি টেক্সটের জন্য আমরা বলেছিলাম যখন কোনো আমাদের টেক্সট আমরা জানি না আমরা ডামি টেক্সট ব্যবহার করতে পারি। চলো চলে এলো আমাদের কাছে ডামি টেক্সট। আমি একটা লাইন কপি করলাম, গেলাম অ্যান্ড পেস্ট করলাম। এটাকে একটু সাইজ বাড়াতে হবে। আমি হেডিং সাইজ কি রেখেছিলাম 36। তারপরে কিছু বডি টেক্সটের জন্য আমরা লাইন নিয়ে নিই, কপি করলাম অ্যান্ড নর্মালি পেস্ট করি। দেখো বডি টেক্সটের জন্য আমার কাছে অনেক লাইন চলে এলো। বডি টেক্সটে আমাকে নর্মাল সাইজ রাখতে হবে, সো এই টেক্সটটাকে ট্রিম করে নিই। লাইন হাইটটা আমাকে চেঞ্জ করতে হবে, অনেক বড় আছে, সো এরকমই একটা বাটন আমি নিচেও দেবো। তো আমি ওই বাটনটাকে কপি করে নিলাম। শর্টকাট কপির জন্য আমি ইউজ করলাম শিফট অ্যান্ড অল্ট। শিফট ইউজ করেছিলাম যাতে ওটা ইজি ওয়েতে নেমে আসে। নাও এবার আমার দরকার হচ্ছে পুরোটাই যাতে একটা অ্যালাইনে থাকে। আমি কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এই কটাকে। পুরোপুরি গ্রুপ হলো না যেহেতু লেয়ার্স বাইরে ছিল কিছু। আমি আবার থেকে ধরবো অ্যান্ড অ্যালাইনমেন্ট ট্যাগ করলাম অ্যান্ড কন্ট্রোল জি, যেটা গ্রুপ হয়ে গেল। গ্রুপ হয়ে যাওয়ার পর এটার সাথে আমি পাশের অবজেক্টের সাথে এলিমেন্টস এর সাথে সিলেক্ট করলাম অ্যান্ড দেখো এই জিনিসটা পুরোপুরি মাঝখানে চলে। এবার এইখানেও কিছু আমার ফাঁকা লাগছে, তো আমি এইখানে কিছু জিনিস করতে পারি, নয়তো কোনো রকম এসে আমি এইখানে বিজনেস অ্যান্ড কনসালটেন্সি ইমেজেসে গেলাম। অনেক রকম ইমেজ এলো আমার কাছে। আমি দেখবো আমার ডিজাইনে এখন ওই সেকশনে কিরকম ইমেজ দরকার। দেখছি এইটা একটু হয়তো দেয়া যাবে। দেখো ইমেজ নেওয়ার অনেক সাইটস আছে, কিন্তু যেহেতু আমরা এখানে জাস্ট শিখছি বলে আমি তোমাদের গুগল থেকে ইমেজ নেওয়া শেখাচ্ছি। নেক্সট অনেকটাই দেখো ফাঁকা লাগছে, আমাদের এটা ডেকোরেট করতে হবে। আমি কি করলাম, আর একটা আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, একটু আমি রাউন্ড করি, কোনো অন্য ইমেজ নিলাম, কপি করলাম, গেলাম কন্ট্রোল বি, একটু ইমেজটাকে অ্যাডজাস্ট করে দেবো যাতে এখানে ঠিক লাগে। একটা বর্ডার দেবো, স্ট্রোক ইউজ করলাম বর্ডারের জন্য, স্ট্রোকে একটু আমি উইডথটা বাড়ালাম। এই অবধি আমাদের সেকশনস হলো হেডার এন্ড অ্যাবাউট আস। যদি আমরা এরপরে এরকম সেকশন অ্যাড করি সার্ভিসেস, জেনারেলি আমি কি করব, হেডিং আমি পুট করি একটা। এবার আমরা আর কোনো লেফট অ্যালাইন বা রাইট অ্যালাইন কিছু ফলো করব না, এবার একটু সেন্টার অ্যালাইন ফলো করব, তাতে একটু দেখতে আমাদের জিনিসটা ভালো লাগবে। সাব হেডিং কত নিয়েছিলাম 36 অ্যান্ড দিস ওয়ান অলসো 36। লেয়ারের বাইরে চলে যাচ্ছে, খেয়াল রাখতে হবে আমাদের। অ্যান্ড এটা আমার কাছে পুরো সেন্টার অ্যালাইন। এবার এর কিছু আমি সাবটেক্সট দিই। এইবার আমি কিছু শেপস নিয়ে জিনিসটাকে ঠিক মতন ভাবে ডেকোরেট করি। টেক্সট নিলাম, মিডিয়াম বোল্ড রাখলাম, সেমি বোল্ড, তবে এটা একটা সাব হেডিং মনে হচ্ছে। দেখি 22 পরে, অ্যান্ড নাও ইট ইজ পারফেক্ট। আইকনস নিয়ে কিছু ফ্ল্যাট icon.com, এটার কালার চেঞ্জ করে দিই। সার্ভিসেস সার্চ করলাম, আমাদের যেরকম যা সার্ভিস থাকবে জাস্ট কপি পেস্ট ইমেজ অ্যান্ড কিছু আমি সাবটেক্সট দিই, তার বডি টেক্সট। অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দিলাম, কালার টোনটা একটু ডাল করে দিই। দেখো এরকম ভাবে আমরা সার্ভিসেস গুলো ডিফাইন করতে পারি।
নিয়ে লেয়ারে নিয়ে এলাম, সব কটা জিনিসকে একসাথে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর তিনটে পার্ট করে নিলাম, তিনটেকে একসাথে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এইখানে গেলাম, এইখানে গিয়ে ডিস্ট্রিবিউট হরাইজন্টাল স্পেসিং, তিনটের এক সাইজ হয়ে গেল। অ্যান্ড নেক্সট আমি কন্ট্রোল জি করলাম অ্যান্ড তিনটাকে একসাথে এক জায়গায় মিডল সেন্টারে নিয়ে চলে এলাম, সেন্টার অ্যালাইনে হাইট ফিক্স করলাম। নেক্সট আমি গেলাম হচ্ছে কোনো রকম যদি আমি ভিডিও সেকশন ইউজ করি, ভিডিও সেকশন অনেক রকমভাবেই দেওয়া যায়। আমি এইখানে এক ধরনের দেবো, একটু দেখতে ঠিক লাগবে তাতে। একটা আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলে আমি কোনো রকম টেক্সচার্স অ্যাড করে দিয়ে দেবো। জাস্ট ইমাজিন আমি এটাই নিই, একটু লাইট টোন ইমেজটা করে দিলাম অ্যান্ড একটা এইখানে হেডিং দিই। এইটা আমরা বানাচ্ছি হচ্ছে ভিডিও সেকশন। হেডিং আমরা নিয়েছিলাম হচ্ছে 36 অ্যান্ড লাইন হাইট ছিল 46 আর হোল্ড ছিল আমার। আর একটু আমাদের টেক্সট হলে ভালো হয়, আমরা আর একটু টেক্সট ওর মধ্যে অ্যাড করে দিই। এইবার কিছু আমাদের বডি টেক্সট দেবো, চেঞ্জ করে দিলাম রেগুলারে অ্যান্ড হেয়ার 16 আর বডি টেক্সটের লাইন হাইট দিচ্ছিলাম 26। নেক্সট নিয়ে গেলাম ম্যাচ করে ছোট করে অ্যাটাচ করে দিলাম। এরকমই এইখানে আমরা দুটো অথবা তিনটে লাইনের কোনো পয়েন্টস আমি এখানে রাখলাম, আর এইখানে আমি একটা সেকেন্ডারি একটা প্রাইমারি বাটন রাখলাম। প্রাইমারি বাটনের কালার আমরা জানি, প্রাইমারি বাটন হলো অ্যান্ড একটা সেকেন্ডারি বাটন। প্রাইমারি বাটনে আমরা অ্যালাইনমেন্টগুলো এদের প্রপার করে দিই। এইবার প্রাইমারি বাটন আর সেকেন্ডারি বাটন একসাথে রাখতে গেলে কালার টোন আমায় চেঞ্জ রাখতে হবে। এর মধ্যে আমরা আমাদের কোনো ভিডিও সেকশনস অ্যাড করব। একটা ভিডিওর জন্য বাটন দিয়ে দিই, প্লে করার জন্য সার্কেল নিলাম, অ্যান্ড একটা পলিগন নিলাম। একটুখানি কর্নার রেডিয়াস দিয়ে দিই অ্যান্ড অ্যালাইনমেন্টের একটু টুইক করে দিই। সো এইরকম আমাদের ভিডিও সেকশনস হয়ে গেল। অ্যান্ড নেক্সট কামস এফএকিউ। সো আমরা কোনো রকম হেডিং নেবো, ডামি টেক্সটই আমি ইউজ করলাম। 36 ছিল অ্যান্ড আমাদের 46 ছিল হচ্ছে লাইন হাইট। আমাদের প্রত্যেকটা জায়গায় লাইন হাইট মেনটেন করেই চলতে হবে। কিছু বডি টেক্সট দিই, বডি টেক্সট ছিল হচ্ছে আমাদের 16 হাইটের অ্যান্ড 26 ছিল লাইন। আর একটা জিনিস রেগুলার ছিল। সো হিয়ার ইজ আওয়ার বডি টেক্সট অ্যান্ড নাও কামস দ্য কোশ্চেন। টেক্সটটা একটু বেশি বড় লাগছে, ট্রিম করে নেওয়াটা এখানে দরকার। আমি টেক্সট ট্রিম করে নিই। এখান থেকে আমাকে একটা ড্রপ ডাউন অ্যারো নিতে হবে, অ্যারোটাকে ছোট করে নিই। একটা আমরা সিলেক্ট দেখাবো, এই জিনিসটাকে আমি একটা কপি করে নিচেও রাখলাম, ফ্লিপ করে দিলাম। একটা লাইন নেব, লাইন কালার টোনটা একটু লাইট করলাম। এরকম একটা বাটন আমি নিচেও দেবো। অ্যান্ড নাও দ্য লাস্ট ওয়ান, ফুটার। রেক্ট্যাঙ্গেল নিলাম, ফুটারে একটা কালার টোন দিই,
ফার্স্টে আসে হচ্ছে কোম্পানির ব্র্যান্ডটাই। সো আমার কোম্পানি আমি লোগো দিয়েছিলাম, নিলাম। এবার এর কালার টোনটা আমাকে হোয়াইট করতে হবে। আমি কি করব, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে রেক্ট্যাঙ্গেলের কালারটা আমি করব হচ্ছে হোয়াইট। অ্যান্ড দুটোকে ধরবো, রেক্ট্যাঙ্গেল অ্যান্ড ইমেজ, অ্যান্ড এই বাটনটা দিয়ে আমি সেটাকে মাস্কিং করে দেবো। দেখো হোয়াইট হয়ে গেল। রেক্ট্যাঙ্গেল যে কালারের থাকবে সেই কালারেরই হয়ে যাবে। নেক্সট আমি কিছু ডামি টেক্সট নেবো, রেগুলার অ্যান্ড কালার। কিছু হেডিংস, অপশনস, সবকটাই সিলেক্ট করলাম। এখানে দিলাম ডিস্ট্রিবিউট করবো হরিজন্টাল স্পেসিং। সব কজনের স্পেস সেম টু সেম হয়ে গেল। অ্যান্ড আমি কিছু এবার এখানে লোগো ইউজ করে দেবো। এটাকেও মাস্কিং করতে হবে, যেহেতু কালার টোনটা আমার এইখানে আলাদা। দুটো জিনিস একসাথে সিলেক্ট করে মাস্কিং। নাও ফর লার্নিং পারপাস আমাদের ওয়েবসাইট ডিজাইন বিজনেস অ্যান্ড কনসালটেন্সি রেডি। এবার আমাদের যে পেজ সাইজটা দরকার পড়লো না, ফ্রেম সাইজটা, আমরা কন্ট্রোল টিপে আবার ছোট করে দেবো। এটা জাস্ট তোমাদের আমি ডামি দেখালাম। অ্যান্ড এবার এটাকে পুরো প্রিভিউ করে ভালো করে দেখো, একটা রিয়েল ওয়েবসাইটের মতো তোমায় লাগবে। এইভাবে আমরা ফিগমায় ওয়েবসাইট ডিজাইন করি। দেখো পরপর আমি স্ক্রোল করি, এর মধ্যে এখনো অনেক ভুল আছে, স্পেস, গ্যাপ। আচ্ছা, আমরা দেখছি প্রিভিউতে অনেক রকম টেক্সট মিসিং। তো দেখো যেই জিনিসগুলো মিসিং আছে সেগুলো সব লেয়ারের বাইরে। আমরা ধরে ডেস্কটপ যে আমাদের ফ্রেমটা আছে ফ্রেমের মধ্যে করে দিলাম। অ্যান্ড নাও ইচ অ্যান্ড এভরিথিং ইজ ভিজিবল। এর মধ্যে এখন অনেক ভুল আছে, স্পেস, গ্যাপ। এটা জাস্ট তোমাদের শুরুয়াতের জন্য দেখানো হলো, এখানে স্পেস কম হবে, আরো এটা ডেকোরেটিভ করতে হবে। এইভাবেই তোমরা একটা ওয়েবসাইট ডিজাইন প্র্যাকটিস করতে পারো। চলো আজকের এই পর্যন্তই। এই ভিডিও থেকে তোমরা একটা ওয়েব পেজ কিভাবে ডিজাইন হবে তোমরা ইজিলি শিখে গেছো। আগামী ভিডিওতে আমরা রাখবো ফিগমার কিভাবে আমরা বাকি টুলস ইউজ করি, কিভাবে গ্রেডিয়েন্টস ইউজ করি, কিভাবে আমরা স্পেসিং, অ্যালাইন্স ঠিকভাবে রাখবো, কিভাবে মার্জিনস ইউজ করবো, কিভাবে গাটার্স নেবো, আরো অন্য টুলস নিয়ে। ভিডিওটা যদি তোমার কাছে ইনফরমেটিভ লাগে ভিডিওকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। যদি তোমার কোনো কোশ্চেন্স থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে এই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট ভিডিও।